Assalamualaikum. Oh,
ভুইয়া অথবা আলিফ, ভুইয়া অথবা আলিফ। হ্যাঁ, আলিফ যেটা মোহাম্মদপুরে আসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার আগে আমি আমার রবের কাছে সাহায্য চাচ্ছি এবং আপনাদের কাছে আমি সরি বলতেছি যে আপনাদেরকে অনেক লেট করে আমি জয়েন করিয়েছি ইচ্ছাকৃত কারণে, যে আমাদের এর আগের ব্যাচটা স্পেশাল 15 আমাদের ওই ব্যাচটাকে একটু সময় দিতে হচ্ছিল, একটু বেশি সময় দিতে হচ্ছিল। তার কারণে আমি আপনাদের ব্যাচে একটু পরে জয়েন করিয়েছি। হ্যালো। জি ভাইয়া, সমস্যা নাই ভাইয়া, সবাই এমনি তো লেট করে আসে মাঝে মধ্যে। আসলে মানে আমি চেষ্টা করি যতটুকু ক্লিয়ার থাকা। আচ্ছা ভাই, গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি, সবাই যেন চলে আসে। হ্যাঁ, আমি লিখনের সাথে কথা বলছি যে 35, লিখন মেবি বলেও দিয়েছে 35 আমরাই করবো। জি ভাই, হয়ে গেছে, ডান। ভাইয়া কালকে একটা সমস্যা হয়েছিল আমার প্রেজেন্টের। মোহাম্মদ প্রেজেন্টের একটা সমস্যা হয়েছিল। 24 আমি পরে দাদু শাহ ভাইকে ফোন দিয়েছিলাম, ইমরান ভাইকে ফোন দিয়েছিলাম, আপনাকে ফোন দিয়েছিলাম। আমাকেও কল দিছিলেন? জি, মানে 6টার পরে। আচ্ছা, আমি রিসিভ করিনি। না ভাই, আপনি রিসিভ করেন নাই, ইমরান ভাই রিসিভ করে নাই। ভাই আমি এক্সট্রিমলি সরি ভাই, আমার নেট চলে গেছিল আর সারাদিন দৌড়াদৌড়ি করে প্রচুর টায়ার্ড ছিলাম, শুয়ে পড়ছিলাম, এটার জন্য সরি। আচ্ছা, আমি কেন রিসিভ করিনি? আমি কইছিলাম ভাই ক্লাস টাইমেই, মানে ঠিক 6:10 দিকে ফোন দিয়েছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, মানে আসলে তখন তো পিক টাইম ছিল, তো সেজন্য আমি মেবি রিসিভ করিনি। হ্যাঁ, আমি প্রেজেন্ট দিতে পারছিলাম না, আমার নেট চলে গিয়েছে, এই কারণেই ভাই বারবার ফোন দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে চলেন একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। মানে ক্লাসের সময় মানে যদি মানে আমি কেন, আমার ওয়াইফ, আমার বাপেও যদি কল দেয়, মানে খুবই ইমার্জেন্সি না হয়, মানে আমি চেষ্টা করি আমার আমার যে ডোমেনের যে জায়গাটা, আমার ডোমেন যেটা, মানে আমি যেটার জন্য রেসপন্সিবল, বা আমি যেটার মধ্যে আমার নিজের দায়বদ্ধতা থাকে, ওইটার সাথে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করি না। হ্যাঁ, যদি অবশ্যই সিরিয়াস কেস চলে আসছে, আব্বু অসুস্থ হয়ে পড়ছে, আম্মু অসুস্থ হয়ে পড়ছে, বা এরকম কোনো কিছু, বা খুবই ইমার্জেন্সি, তো পিক টাইমে আমি তখন ই করি। তখন তো মানে পিক টাইম ছিল, একদমই পিক টাইম ছিল, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আর এখন মানে কি বলে এটারে, আমি বুঝতে পেরেছি, কারণ আমি আর দ্বিতীয়বার ফোন দিইনি, একবারই দিয়েছিলাম আপনাকে। পরে আমি দাদু শাহ ভাইকে ফোন দিয়েছিলাম, সে প্রেজেন্ট দিয়েছিল নাকি এটা আমি ঠিক জানি না ভাই, এটা জিজ্ঞেস করতে। ইয়াসিন 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 ইয়াসিন, হ্যাঁ ঠিক আছে, 24। ওকে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আরেকটা বিষয়, আমি আগামীকালকে আপনাদের 15 ব্যাচকে আমার অলমোস্ট 2 থেকে 3 আওয়ার্স সময় দিতে হবে। হ্যাঁ, তো তার জন্য আপনাদেরকে আমি একটু পিছিয়ে নিব, সেটা আমি আগামীকালকে ইনশাআল্লাহ আমি জানিয়ে দেবো। হ্যাঁ, এখন আমাকে একটু একদম বি অনেস্ট উইথ মি, যে আপনাদের যদি একটু দেরি করে হয়, লাইক যদি আমরা মাগরিবের পরে শুরু করি, কোনো সমস্যা আছে কিনা? আমরা যদি ভাইয়া এরকম হলে আরো ভালো হয়। ভাই এটা কিন্তু সবসময় না, জাস্ট আগামীকালকের জন্য। সমস্যা নাই ভাই, ঠিক আছে, আগামীকালকের জন্য। কারণ ওদের একটু বেশি সময় দিতে হবে। কারণটা হলো আপনাদের যেমন ইন্ট্রো নিয়েছে, ওদের ইন্ট্রো নেওয়া হয়নি, এবং ওরা সবাই জটলা পেকে গেছে। তো আমি আপনাদের যেমন একজন ফ্যামিলি মেম্বার, ওদেরও একজন ফ্যামিলি মেম্বার, এবং একটা টাইমে দেখবেন আপনারা দুইটা টিম একসাথে হয়ে গেছে। এখন মনে করেন আপনার আর একটা ভাই যে কিনা 15 ব্যাচে আছে, সে যদি আপনার স্ট্যান্ডার্ড লেভেলে না আসে, তাহলে তো আপনি তার সাথে ওই তাল মিলিয়ে কাজ করতে পারবেন না। দ্যাট ওয়াই মানে আমি চেষ্টা করতেছি যেন সবাই আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, এবং
হোপ ইনশাল্লাহ ভালো কিছু হবে। তার জন্য ওদেরকে একটু বেশি সময় দিব কালকে ইনশাল্লাহ। সেজন্য আমি আপনাদের থেকে একটু সময়টা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু পিছিয়ে দেবো অনলি ফর আগামীকাল ইনশাল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ রাখুক, স্বাভাবিক রাখুক, সব ঠিকঠাক থাকলে এরকম। আর আজকেও আমি মাগরিব পড়ে আপনাদেরকে ছেড়ে দিব, ঠিক আছে? মাগরিব পড়ে আপনাদেরকে ছেড়ে দিব। আপনাদের আমি এই সময়টুকু দিব ইনশাআল্লাহ। কবে দেওয়া যায়, মানে আপনারা আমার কাছে পান তো, পান যেহেতু, তো আমরা আগামীকালকে আপনাদের নিয়ে একটু বেশি সময় থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি ইচ্ছুক? যেমন আগামীকালকে তাহলে আমরা শনিবারের জন্য আর রাখবো না, আমরা ওই যে একটা ব্যাকআপ ক্লাস নিয়েছিলাম রবিবার, ওইটা আমরা কালকে আগামীকালকে শিডিউল অনুযায়ী আমরা কালকে আজকে যতটুকু সময় সেটা কালকের সাথে মার্চ করে আমরা ওই ব্যাকআপ ক্লাসটা কভার করব। তাহলে আমরা শনিবারের জন্য কোনো ব্যাকআপ ক্লাসটা থাকলো না, মানে থাকলো না বলতে আগামীকালকে টপিক শেষ করার পরে ওটা ধরবো, মানে এমন না আগামীকালকে টপিকটা বাদ দিয়ে ধরবো, এরকম কোনো কিছু না। ঠিক আছে? আপনারা কি আমাকে একটু অভিমত দিচ্ছেন? জি ভাইয়া, ঠিক আছে। শিওর? সিয়াররা কি বলেন আমার সহযোদ্ধারা? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ভাই 16 ব্যাচদের বললেন, মানে আমাদের বললেন? আপনাদেরকে বললাম যে আপনাদেরকে আমি আগামীকালকে ইনশাল্লাহ এটা আমি জানিয়ে দেবো, মাগরিবের পরে পসিবল মাগরিবের পরে ক্লাস নেওয়ার ইনশাল্লাহ। হ্যাঁ, পসিবিলিটি বেশি, এবং আপনাদেরকে কালকে আমি একটু বেশি সময় ধরে রাখবো। আর আজকে আমি মাগরিবের পরে একটু লিভ নিয়ে নিবো, ঠিক আছে? আমি আজকে মাগরিবের পরে ঢাকার বাইরে চলে যাচ্ছি, তো ঢাকার বাইরে চলে যাচ্ছি, কালকে ওইখান থেকে আমি আপনাদের ক্লাস নেবো ইনশাল্লাহ। জি ভাই, ঠিক আছে। ইমার্জেন্সি কারণে আমাকে লিভ নিতে হচ্ছে, মানে আমাকে গাড়ি ধরতে হবে, তারপর হলো আমার একটু আইডিবি তো কাজ আছে, তো দুইটা মিলেই আমাকে কাজটা করতে হবে, যেন আমি গাড়িও ধরতে পারি এবং আইডিবি তো আপনারা জানেন 8টার সময় বন্ধ হয়ে যায়, সরি রাত 8টায় বন্ধ হয়ে যায়, তো আমাকে ওইভাবে টাইমটাকে ম্যানেজ করতে হবে ইনশাল্লাহ। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সরি, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে ভাই। হ্যাঁ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো এমন না যে আপনাদেরকে আমি কি বলে এখন যে বাদ দিব সেটাও আমি করতে পারতেছি না, কারণ বাদ দিব বলতে বুঝাচ্ছি হলো যে একটু কম সময় দিব, এটাও মনে করেন যে হয়ে উঠবে না। সমস্যা নেই ভাই, আমরা এমনিতে 6 দিন ক্লাস করি, তো এমনিতে আমাদের মনে হয় না যে আমরা খুব কম করতেছি। আচ্ছা আচ্ছা, তো শুরু করি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমরা আরো কিছু মজার কিছু জিনিস শিখব। এটা হলো ক্লিপিং মাছ দিয়ে, সরি বুঝি নাই ভাই, বুঝি নাই। বলতেছে অনেকে সাবমিট করছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ দেখতেছিলাম। জি সুন্দর। Love you all of you, love you all of you, love you all of you only for my Rob. আল্লাহর জন্য আপনাদের সবাইকে আমি ভালোবাসি। আপনারা আমার কথা রেখেছেন এবং কাজগুলো করেছেন। একটা বিষয় হয় কি, যে আপনি যখন কাজ শিখেন, যখন ওটা সাবমিট করেন, যে আপনাকে শিখাচ্ছে, তখন কিন্তু তার ভালো লাগে যে হ্যাঁ হয়তো কিছুটা হলেও সে আপনাকে একটু উপকার করছে, বা কিছুটা হলো আপনাকে, মানে আপনার টুলসটা নিয়ে একটু নাড়া দিচ্ছে, আপনাকে একটু হলো গাইড করছে। সো এটা একটা বড় পাওয়া, যে আপনারা যখন কাজগুলো করেন, আর যখন কাজগুলো করেন না, নিজের কাছে খুব অসহায় লাগে, যে মনে হয় যে আমি মনে কিছুই শেখাতে পারলাম না আপনাদেরকে। তো থ্যাংক ইউ এগেইন। তো আজকে আমরা দেখব যে শেপ দিয়ে, বিভিন্ন শেপ দিয়ে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব, ঠিক আছে? বিভিন্ন শেপ দিয়ে আমরা বিভিন্ন মনে করেন শেপ দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করব।
ওকে, তো আমি এখন যেটা করব, লাইক কিছু শেপ নিই, এখান থেকে আমি শেপ নিচ্ছি। আহ, আমি 100 আচ্ছা 5টা, ঠিক আছে। এই তো একটু এটাকে ঘুরিয়ে দিই, সরি। ওকে, এবং একটু রাউন্ড করে দিই, একটু রাউন্ড, যে কোনো কর্নার এরকম একটু round করে দিই। Okay, যদি ঠিক মতন রাউন্ড না হয় তাহলে আমরা রাউন্ড করে নিই। এখন মনে করেন যে আমরা কোনো কিছু শেপ বা শেপ দিয়ে আমরা কি করতে চাচ্ছি, ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি বিভিন্ন শেপের উপরে ডিপেন্ড করে। তো আমরা একটা কি করি তাহলে, মনে করেন যে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি ফার্স্ট অফ অল। তাই আমরা ওনাকেই নিয়ে আসলাম, ফুল, খুবই চমৎকার। এখন আমরা ওনাকে কি করতেছি, এই দেখেন ক্লিপিং মাস্ক করে দিলাম। আমরা কিন্তু এরকম অনেক কিছু দেখেছি কিন্তু। ঠিক আছে, মনে করেন যে বিভিন্ন শেপ বা ইসের মধ্যে আমরা এভাবে বসিয়ে কাজ করতে পারি। মজার বিষয় এখানে যে আমরা এই যে শেপ নিলাম, তো আপনি যে কোনো ভাবে এইটাকে কি করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন বিভিন্ন শেপের আকারে। তো আপনি বিভিন্ন শেপ নিলেন, শেপ নিয়ে আপনি জাস্ট ক্লিপিং মাস্ক করে দিলেন, তাহলে যেই শেপটা নিয়েছেন ইমেজ যত বড় হোক না কেন ওই শেপে কি হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ আমরা শেপটাকে শেপ মনে করেন যে আমি 200 নিয়েছি, সার্কেল নিলাম বা হোয়াট এভার, মনে করেন যে আমি এখানে এটা নিচে নিয়ে আসলাম, বন্ধ করে দিই। তো আমি নিচ্ছি, ধরেন শেপ নিলাম, সাপোজ আমি শেপ নিচ্ছি, ধরলাম যে আমি এতটুকু নিচ্ছি। ও লাইক একটা শেপ। এখন চাচ্ছি যে আমরা এইটার নিচে আমি ক্লিপিং মাস্কটা করব। ওয়েল, এখন কি করব, আমরা এরকম প্রোফাইল পেজ কি বানাই না, প্রোফাইলের আমাদের প্রোফাইলের যতগুলো ফেসবুক বলেন বা ইসে বলেন, তো আমরা কিন্তু এরকম কি মজার মজার কিছু কাজ করতে পারি।
যেগুলো হলো মনে করেন যে আমার ইউআই ইউএক্স ডিজাইনের সময় লাগবে, যখন আমরা ফটোশপে পিএসডি টেমপ্লেট গুলো ডিজাইন করব বা ডিফাইন করব বা কাজ করব, তখন কিন্তু আমাদের আহ, এই আহ, কি বলে মানে এই কাজগুলো দরকার হবে। তো বিভিন্ন সেই বা যে কোনো কিছু মানে লাইক আমি যদি এখান থেকে আমরা এখান থেকে কি করেছি, আমি পেন টুল যেহেতু নিই নাই, যেহেতু আমি পেন টুলের কাজ শিখে নেই, তাহলে আমি পেন টুলে যাচ্ছি না, আমি যাচ্ছি পলিগোনাল টুলে। তো আমি কি করছি, এইখান থেকে শুরু করলাম, এই নিলাম, তারপর এইখানে নিলাম, আবার আমি এইখানে নিয়ে আসতেছি, আবার মনে করেন এই সাপোজ আমি একটা কিছু করলাম বা বানালাম, ঠিক আছে। এখন মনে করেন যে আমি কি করতে পারি এটাকে কালার করি। তো এই যে মাঝখানে দেখেন আমাদের কি হলো না, একটা কালার পরে না। তো মনে করেন যে এই সরি জাস্ট আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট স্টেপ দিলাম। এখন মনে করেন যে আমি কি করছি, একটা ইমেজ নিয়ে আসি, সেটা মনে করেন আমি এখন কি করতেছি, ওনাকে মাস্ক করে দিলাম। তো মজার বিষয়টা হলো এটা যদি একটু কমিয়ে দিতাম, এইটা না বড় ইমেজ, দেখেন এরকম আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। আমি জাস্ট বুঝাচ্ছি, আমরা যখন দেখবেন যে অনেক অনেক জায়গায় যে এরকম কিছু ফ্লায়ার পাবেন, যেরকম কিছু ডিজাইন আপনার কাছে থাকবে, তো ফিট ইমেজ আপনার ক্লিপিং মাস্ক। তো আপনার কি করতে পারবেন যে ক্লিপিং মাস্কটার আপনার কি করতে পারেন, ফিট করতে পারবেন আপনার বিভিন্ন কিসের উপরে, শেপের উপরে বেস করে। এখন মনে করেন আমরা কি বানাতে পারি, আপনার আর কি ধরনের আমাদের কাছে আইডিয়া আসতে পারে যে আমরা ক্লিপিং মাস্কের আর কি কি করতে পারি। অনেক ধরনের আছে, যেমন আপনার
আমরা কিছু মনে করেন যে ইমেজ নিয়ে আসি, সানসেট টাইপের, সানসেট ওকে, এই ইমেজটাকে একটু ডাউনলোড করি। রাখি আমরা এই ফোল্ডার। ওকে, এখন এখন আমরা আমাদের কাছে কি আছে, আমরা ইমেজটাকে অন করে ওপেন করে নিয়ে আসি। এখানে দিলাম আমরা। এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কাস্টম শেপে চলে গেলাম। কাস্টম শেপে গিয়ে আমরা দেখি এখানে কি আছে। ওই কিছুই নাই, তাও ধরি এইটা নিয়ে আমরা কি করি, আমরা এখন কি করতে পারি যে
তো এখন আমরা যেটা করব, একে ক্লিপিং মাস্ক করে দিলাম। ওয়াও, এরকম অনেক আমরা কি করতে পারি, সুন্দর সুন্দর কিছু কাজ কাজগুলো কি করতে পারি, আমরা কাজ করতে পারি। যে কোনো কিছু মনে করেন, যে কোনো কিছু আমরা সেই তারপর মনে করেন যে আহ, তারপর হলো শেপ, তারপর মনে করেন যে ফ্লোয়ার, এরকম যে কোনো আমরা কি করতে পারি, আমরা ক্লিপিং মাস্ক করে আমরা কাজগুলো করতে পারি। এবার আমরা আরো কিছু দেখি। এটা তো আমাদের এখন পেন দিবে, বলবে হ্যাঁ আই এম নট রোবট। তো এটার ভিতরে আমরা কি করতে পারি, যে আমরা ছোট ছোট মনে করেন যে এখান থেকে আমি চাচ্ছি যে এটা হবে হলো 6, আর এখানে হবে হলো 200 এবং 200, এই হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি যে এগুলোকে একটু বড় করে দিতে। কন্ট্রোল আর শিফট অল্টার ধরে আমি একটু বড় করে দিচ্ছি। এখন যে আমি চাচ্ছি যে এইটাকে ক্লোন করে, এই যে আমি নিয়ে আসছি না, এই যে আমি নিয়ে আসলাম, তারপর এই আবার নিয়ে আসলাম, তারপর মনে করেন যে এই যে আমি এখানে নিয়ে আসলাম। এই সেটটা আমাদের মিলে না। তো আমরা কি করতে পারি, আমরা এরকম যে অনেকগুলো শেপ শেপ দিয়ে কি করতে পারি, শেপ গুলো বসিয়ে বসিয়ে আমরা উম
শেপগুলোকে বিভিন্ন ভাবে আগে রাখি। হ্যাঁ? তারপর ওকে, তো থিমটা হলো এরকম যে আমরা প্রত্যেকটা এভাবে কি করতেছি যে আমরা প্রত্যেকটা শেপ একসাথে কি করতেছি, রাখবো। এবং প্রত্যেকটা যদি আমি আলাদা আলাদা করে গ্রুপ করে দিই, ভাইয়া সবগুলো একসাথে সিলেক্ট করার শর্টকাট কি? সবগুলো একসাথে গ্রুপ করবো। একসাথে ই করা, একটা সিলেক্ট করলাম না, এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, জাস্ট শিফট নিয়ে এই যে মানে ওই সিরিয়ালে যে কটা আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাবে। লাইক এই ক্লিক করলাম লাস্টেরটা, হ্যাঁ, শিফট ধরে জাস্ট সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি দেখি যে আমরা কি করতে পারি, বানাতে পারি, দেখি মার্চ করে ফেলা। সাপোজ আমাদের তো একে উপরে নিতে হবে, কিন্তু আমরা শিপের নিচে রাখবো। দেখি কি হয়। তো আমরা এরকম অনেক কিছু তৈরি করতে পারি। অত ভালো হয় নাই, বাট আমি চিন্তা করতেছি যে কিভাবে রাখা যায়। ঘরগুলো হবে হলো খুব 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 মানে জিনিসটা এরকম, আইডিয়াটা এরকম অনেকগুলো আমার ছোট ছোট বক্স বক্স আছে, হ্যাঁ। তো কিছু বক্স মনে করেন যে আমার এটা তো আমি মার্চ করে ফেলেছি। যদি মার্চ না করি, চাচ্ছি আন্ডু করে রাখলাম, একটা মানে সবগুলোকে বর্ডার দিব। বর্ডার দেওয়ার পরে সবগুলো আলাদা আলাদা একটা সেগমেন্ট করব। এটা হলো আমাদের আইডিয়া, আমরা এরকম কিছু করতে চাচ্ছি। তো আমরা একটা প্রজেক্ট নিই, আমরা ডায়াগ্রাম শেপ দিয়ে মনে করেন যে ডায়াগ্রাম শেপ এঁকে, অথবা মনে করেন যে পলিগোনাল, আচ্ছা আইডিয়াটা কেমন হবে দেখাচ্ছি। আইডিয়াটা হবে হলো এই ধরনের আইডিয়া হবে, ঠিক আছে। এই যেমন আমরা এরকম বক্স 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 বানাবো, তারপর মনে করেন যে শেপ দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করবো। আর চাচ্ছিলাম হলো এইটা করার জন্য, ঠিক আছে, এরকম বক্স বক্স। তো এই দেখেন বিড়ালের এই শেপটা। তো এরকম কিছু আমরা করার চিন্তা ভাবনা
করতেছি। তো আমরা একটা প্রজেক্ট হাতে নিচ্ছি এখন, যেটা আমরা আমাদের আজকের কাজ থাকবে ক্লিপিং মাস্কের উপরে। আমরা এরকম একটা শেপ ডিজাইন করব, এরকম বক্স দিয়ে এরকম 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 দিয়ে এই এতটুকুটা হলো অন্য একটা কালারের উপরে ডিফাইন করবে, অন্য একটা কালার উপরে কি করবে, ডিফাইন করবে। ডিফাইন করার পরে আমরা কি করব, এইখানে যে আমরা ইমেজটা নিয়ে আসছি না সেটা আমরা করব। তো দেখি আমরা পারি কিনা। মানে আমরা কি করব, যে ছোট ছোট দেখেন, ছোট ছোট 1 2 3 1 2 3 4 আবার, তারপর আবার এইখান থেকে দেখেন, যদি আমি এই ইমেজটাকে আপনাদের বড় করে দেখাই, এই 1 2 3 1 2 3 4, তারপর হলো এইভাবে আমরা যাব। যাওয়ার পরে আমরা কি করব, এটাকে বলা হয় ডাই কাট, ডাই কাট শেপ আকারে, ঠিক আছে। তো আমরা মনে করেন যে ছোট একটা বক্স 200 200 200 আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, এবং আমরা কি করবো এটাকে দেখেন, এই যে আমরা কার্ভ করে দিচ্ছি দেখেন। এবং আমরা যদি বর্ডার রেডিয়াসে চলে যাই, আমরা বর্ডার দিয়ে দিচ্ছি 10 পিস। আমার আর একটু ধরে ওকে। এখন কি করবো, আমরা একটু কার্ভ করে দেব। Uh, 45 45, এখান থেকে আমি ম্যানুয়ালি 45 নিয়ে নিলাম। ওকে, এবং ক্লোন করে এই যে নিয়ে নিচ্ছি। ওকে, দেখেন এই যেটা আমার কিন্তু ভিন্ন, এবং আমার কি করতেছি, একটু গ্যাপ রেখে দিচ্ছি। তো আমি এখন কি করব, এই সম্পূর্ণটাকে এইটাকে দিয়ে আমরা কি করব, বানাই নেব। রাইট, এখন আমি এই তিনটাকে ধরে নিয়ে শিফট সিলেক্ট করলাম এবং অল্টার দিয়ে এই যে আমি ডুপ্লিকেট করি, এখানে রাখি। তারপর কি করব, এইখান থেকে আমি আবার বরাবর দুইটাকে এই বরাবর পরেরটা আমি বানাবো। অল্টার এই, পারবো না, এইটা থাকবে প্রজেক্ট। এই সম্পূর্ণটা কমপ্লিট করার পরে আমি জাস্ট দেখাচ্ছি একবার, আমি সম্পূর্ণ কমপ্লিট করার পর মার্চ করে দিলাম। সরি, মার্চ করা তো যাবে না, মার্চ করলে তো একই কালার পড়ে যাবে। দিয়ে দিলাম
প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করব, আলাদা আলাদা ক্লিপিং মাস্ক করবো। লাইক এইটার ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে ক্লিপিং মাস্ক, সরি আরে ভাই আজান পড়ছে তো। আজান দিচ্ছে না? ঠিক আছে। জি ভাই। আচ্ছা তাহলে আহ, আমরা আমরা জাস্ট মাগরিবের সালাত আদায় করে আহ, আমরা থাকি, দেখি ওকে মাগরিবের সালাত আদায় করে। আসসালামু আলাইকুম। কত দূর? ও, এয়ারপোর্ট। আমি তো বাসায়। তুমি কত? ঘন্টা খানিক। আটটায় তো আটটায় তো আইডিবি বন্ধ হয়ে যাব। 6:30। তোমরা 6:30 থাকবো, তাহলে আমি কখন বেরাবো? আমি তো পাঠাও নিয়ে 6:10। হ্যাঁ হ্যাঁ। তাহলে 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 তোমরা কোথায় আসলে বলবা যে আমরা এই পর্যন্ত আসছি, তাহলে আমি ওই সময় রওনা দিব। ঠিক আছে।
কি আমি গিয়ালই কমু, আমি কই গিয়াল যাব বলে যাব না হ্যাঁ যান দূরতে দূরতে মানে ক্লাস করতে শুরু যাই এলো তারপরে দিব আমি কয়ে যাই কয়ে যাই হ্যালো দিন তো আছে আমাদের যে দুই নাম্বার আছে উপর মুখ আছে নিয়ে দেখো ভালো করে ই করছো প্যাকেটিং করছো এই কি বালতি নিয়ে যাবো না বালতি নিয়ে যাবেন পলিথিনটা ধরে নিয়ে যাবো এই পরে দিতে বালতি ভালো করে দিছো আমি কিন্তু অনেক দূরে রাস্তা যাবো তোমার এই হালকা পাতলা দিলে হবে না কিন্তু Allah Akbar Allah Akbar Allah Akbar Allah Ya benar. Allah 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 Allahu Akbar Allahu Akbar Sami Allahu liman hamidah Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Sallallahu alaihi wasallam
তো আমরা আমরা এরকম এরকম কি করতে পারি যে সম্পূর্ণগুলোকে ধরে আমি যদি একটু মার্চ করলে তো আমার একটা কালার পেয়ে যাচ্ছি আমি, এটি কিন্তু একটা কালার হয়ে যাবে। তো বা মার্চের শর্টকাটটা কি? কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, মার্চ। তো যেটা হয় আসলে যে এরকম থাকে, এরকম। আমার কাজ বা প্রজেক্টটা হবে হলো যে এরপর মনে করেন যে আমি চাইলে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, নট নেসেসারি যে আমার সম্পূর্ণটাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে বা এবং দরকারও নেই বা এরকম। তো এই ধরনের আমরা কি করতে পারি, অনেকগুলো ছোট 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 কাজ করতে পারি। তারপর হলো আর একটা আমি যেটা খুঁজতেছিলাম নাইক নাইকের রানের একটা ই ছিল, নাইক রান। হা হা হা। তো এই যে রানের মানে এটা তো আমাদের অ্যাকচুয়ালি এখানে একটা লেখা আছে। তো আমি চাই যে এখানে মনে করেন যে আমি ফিটনেস লেখাটা লিখলাম, ফিটনেস। ফিটনেস এবং আমরা এটাকে অনেক বড় করে দিই। এটা অনেক বড়, 5,000 ইমেজ। তো আমাদের মোটোটা হলো যে এই সম্পূর্ণটাকে এইটার ভিতরের মধ্যে দিয়ে দেওয়া। এইরকম। এখন যেটা হবে হলো যে আমরা একটু অ্যালাইনমেন্ট পুরো ঠিক করি। তো এই যে অ্যালাইনমেন্ট আমরা এই যে নিচ্ছি, যে এই যে ফিটনেসের এই যে এটা, এই লেখাগুলো চাচ্ছি যে আরো বড় হোক, লেখাটা আরো বড় হোক।
এখন অনেক এখন অনেক বড় হয়ে গেছে ইমেজটা। ইমেজটা ইমেজটা এইভাবে এইভাবে আমরা কিছু কিছু কাজগুলো আমরা খুবই চমৎকার ভাবে করতে পারি। লেখাটা অনেক ছোট, আদারওয়াইজ আদারওয়াইজ ঠিক আছে। ঠিক আছে। ওকে, ওকে। তো তো আমরা আমরা এই ধরনের ক্লিপিং ক্লিপিং মাস্কগুলো মাছগুলো করতে পারি। এরপর মনে করেন যে আমি যে এখান থেকে আমার কাছে মনে হয় কিছু মগ কিছু মগ নামানো আছে, মগ। মগ হোয়াইট মগ যেটা ফাইলি। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ওই ব্লকগুলা যে অনেকগুলা ব্লকের মধ্যে আপনি একটা ইমেজকে মানে ক্লিপিং করেছেন, এখন আমি যদি আলাদা আলাদা অনেকগুলা ইমেজকে ক্লিপিং করতে চাই, তাহলে কি আবার ইরেজার টুল নিব, আবার ক্লিপিং করব, তারপর আবার মুছে দিব, এরকম করব, তারপর আবার আরেকটা জি ইমেজ নিয়ে আসবো? ভেজিটেবল যেভাবে করেছি না, আমি ওইভাবে করবো। যদি আমরা হ্যাঁ হ্যাঁ পার্টিকুলারলি ওইটাই। প্রত্যেকটা শেপকে আলাদা ভাবে যদি করতে চাই, কারণ আমার শেপও আলাদা, শেপও আমি সেপারেট নিচ্ছি এবং আমি এক একটা ইমেজ নিচ্ছি। আচ্ছা আমরা দেখি এখান থেকে মগ, সবই তো লেখা হোয়াইট কালারের। এই একটা আছে, এটা ডাউনলোড করে। তো আমরা কি করতে পারি যে মগ, এই যে আপনারা মগের কালার দেখেন না, বিভিন্ন মগের কালার বা স্টিকার লাগায় যে এই পানি দিলে, মানে গরম পানি দিলে মগ কি হয়ে যায়, কালো মগটা সাদা হয়ে যায়, এরকম আমরা অনেক কিছু দেখি না। তো এই ফানগুলো করাই হয় হলো আপনার এই ক্লিপিং মাস্কের কনসেপ্টটাকে বেস করে। মনে করেন যে এই ইমেজটার উপর আমরা কোনো, আমার কাছে মনে হয় ইমেজ আছে, ড্রিঙ্ক করতেছে এরকম কোনো কিছু। এখানে আমাকে ভুলে গেছি। এই দুইটা ইমেজে নিলাম, এই ইমেজের ভিতরেই মনে করেন যে আমরা কোনো কিছুকে মনে করেন যে বসাবো। এখন দেখাতে চাচ্ছি হলো এর উপরে এই যে এটি। আচ্ছা না, এইটার উপরে আমি বসাতে চাচ্ছি হলো বসাতে চাচ্ছি দাঁড়াতে ইমেজ নিয়ে আসি। তো আমি চাচ্ছি আমি এই লোগোটাকে বসাবো। তো আমি, আমাদের কি হোয়াইট না, হোয়াইট হলো আমার এইটা দরকার।
অনেক ছোট হয়েছে, নো প্রবলেম। ট্রান্সপারেন্ট নিতে পারলে আমরা আরো ভালো ছিল, যেহেতু ওর ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। আচ্ছা না থাক, আমি আমার ইমেজটাকে আমি একটু ইলাস্ট্রেটরে অন করি, তাহলে আমি ভালো হবে, ট্রান্সপারেন্ট সহ পাবো আমি। বুঝতে পারতেছেন আপনারা আমি কি করতেছি বা কি বিষয় আসে? জি ভাইয়া বোঝা যাচ্ছে। ওয়াও, কাপের উপর লোগো ভাইয়া। হুম, খারাপ লাগতেছে? না ভাইয়া সুন্দর লাগছে। আচ্ছা এইখানে কি করা যায়? ফার্স্ট অফ অল আমরা এটাকে সিলেক্ট করে নেব সম্পূর্ণ। তো সিলেক্ট করবো হলো আমাদের, যেহেতু এটা কার্ভ আছে, তো আমার কার্ভ টুলটাই কি করতে হবে, আমি যেহেতু পেন টুলে যাই নাই, এটা পেন টুলে খুব সুন্দরভাবে কার্ভ করা যায়। ওকে, এখন আমি কি করব? লাইক এটার উপরে মনে করেন যে বুঝতে পারছেন? মানে এখন এরকম একটা ইমেজ আসছে, অবশ্যই এটা মানায় নাই, আমরা কি নিতে পারি? মানে একটা হ্যাপি ইমোজি দেওয়া যায়। হ্যাপি ইমোজি, কিন্তু আমার কাছে যে হ্যাপি ইমোজিটা নামানো, এটা তো মানে খুব বাজে অবস্থা। হ্যাপি, আরে হ্যাপি ইমোজি কি আসছে? ইমোজি আমি তো বানান ভুল লিখছি, সেজন্য তো এটা আসছে। সাপোজ ভালো নাই, এক তো ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট দরকার আমাদের। ও সমস্যা নেই, আমরা তো ট্রান্সপারেন্ট করতে পারি। নি আচ্ছা, এইটা ভালো আইডিয়া। কফি চা খাইতে আসছো? তাহলে মাস্ক পরে খাইতে আসো।
জি ভাই, ওটা সুন্দর লাগবে ভাইয়া। আইডিয়াটা ভালো লাগবে না? জি ভাইয়া, ভালো লাগবে এটা। ওই জন্য আমাদের এটা এই যে আমি বললাম না যে ঝামেলা একখান করবে। ওই জন্য আমাদের কাপটা এখানে না। ওরে অনেক বড় আমাদের দরকার। সরি। এই নিচে একটু কার্ভ। ওকে, আমার প্ল্যানটা ছিল পুরোটা জুড়ে এটা চলে আসবে। প্ল্যানিংটা ছিল এটা, বুঝতে পেরেছেন? ভাই আমাদের ইমোজিটা তো গোল, এই জন্য পুরোটা আসতেছে না। হয়তো বা বড় ফুলের একটা ফুল পিকচার নিলে আসবে হয়তো। হ্যাঁ, ফুল পিকচার অথবা মনে করেন ফ্লাওয়ারের পিকচার, পুরো ফ্লাওয়ার, এটাও আসবে। এখান থেকে কোনো প্ল্যান নিয়ে আসলাম, এটা নিলাম, পুরোটা জুড়ে আসবে। ঠিক আছে, পারবো ইনশাআল্লাহ। জি ভাই, পারবো ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে, তাহলে আজকের কাজ প্রজেক্ট ওয়াইজ ক্লিপিং মাস্কের এরকম ডিফারেন্ট কিছু আইডিয়া নিয়ে মগের উপরে করবেন, টেক্সটের উপরে করবেন, শেপের উপরে করবেন। ঠিক আছে, আর আগামীকালকে শিডিউলটা আমি প্লিজ আপনাদেরকে জানিয়ে দেবো। যদি ওটা আগে শেষ হয়ে যায় তাহলে তো আমরা নর্মাল ক্যাজুয়াল রাখবো। আচ্ছা চলেন অ্যাটেন্ডেন্স নিয়ে নি। জি ভাই, বের হব। One, two, ভাইয়া 2 ছিল, উনি চলে গেছেন কাজে। 3, 9, 9, তারপর হলো 12, 13, 14, Present here.
16 সিআর জি ভাইয়া প্রেজেন্ট 17 17 18 18 19 প্রেজেন্ট ভাইয়া 20 প্রেজেন্ট ভাইয়া 22 22 22 23 প্রেজেন্ট ভাইয়া 23 24 প্রেজেন্ট 24 26 26 26 27 প্রেজেন্ট ভাইয়া 7 প্রেজেন্ট প্রেজেন্ট ভাইয়া 28 প্রেজেন্ট ভাইয়া 30 প্রেজেন্ট ভাইয়া 32 32 32 4 34 37 37 39 40 প্রেজেন্ট ভাইয়া 41 41 41 43 প্রেজেন্ট ভাইয়া প্রেজেন্ট ভাইয়া 45 45 ভাইয়া প্রেজেন্ট প্রেজেন্ট ভাইয়া 49 49 প্রেজেন্ট প্রেজেন্ট ভাইয়া প্রেজেন্ট 53 53 55 55 55 55 আসি ভাইয়া CR 63 63 বোরহান ছিলেন তো সালমান 66 66 CR2 CR লিখন জি ভাইয়া প্রেজেন্ট 76 76 76 জি ভাই জি ভাই আছি ভাইয়া 79 প্রেজেন্ট ভাই 83 83 83 84 84 ভাইয়া 85 প্রেজেন্ট ভাইয়া প্রেজেন্ট ভাইয়া 80 92 92 92 96 96 96 প্রেজেন্ট ভাই 99 99 99 প্রেজেন্ট 101 101 102 102 102 103 103 প্রেজেন্ট 104 জি ভাইয়া 5 প্রেজেন্ট ভাইয়া 6 জি ভাইয়া প্রেজেন্ট 7 প্রেজেন্ট ভাইয়া 8 8 8 8 9 9 10 10 11 প্রেজেন্ট 11 12 12 12 13 13 14 14 প্রেজেন্ট 15 13 বার প্রেজেন্ট ছিল 14 9 15 14 প্রেজেন্ট ছিল ভাই 15 প্রেজেন্ট ভাইয়া 16 প্রেজেন্ট ভাইয়া 17 প্রেজেন্ট ভাইয়া 19 19 19 19 20 20 20 By 20, yes, present. 120 জি Present by. কেউ বাদ গিয়েছেন ভাইয়া 12 টা একটু দিয়ে দেন 112 না শুধু 12 জি আর কেউ সিআর বাদ গেছেন কেউ ভাই 13 14 দেওয়া 100 13 14 জি ভাই হ্যাঁ দেওয়া হয়েছে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ
নতুন কিছু দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আজকের জন্য এ পর্যন্তই। প্র্যাকটিস করেন প্লিজ। আর আপনাদের গ্রুপে ইসের লিখন পুলের কি অবস্থা? লিখন আছেন? লিখন, ইমরান, শুনতে পাচ্ছি ভাই। পুলের কি অবস্থা আপনাদের গ্রুপ স্টাডির পুলের? পরে ভাই আমাদের ভাইজানরা কি কোনো কিছু জানিয়েছিলেন পরে? শুধু এখন ভাইয়া সবচেয়ে ভালো হয় যে গ্রুপে যদি অ্যানাউন্সমেন্ট 5 জনের নাম দিয়ে যদি অ্যানাউন্সমেন্ট 5 জন অথবা 6 জন যারা থাকবে তাদের নাম দিয়ে এখানে যদি ওই যে পোলের আকারে করে দেয় তাহলে সবাই এখানে জয়েন করতে পারবে, যাদের ইন্টারেস্টটা আছে আর কি, যে গ্রুপে যেতে চায় আর কি। ওটা করে দিলে প্রথম উদ্যোগটা আর কি শুরু হতো আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা আগামীকাল নিই উদ্যোগটা ইনশাআল্লাহ। ওকে ওকে। পরদিন তো ফ্রাইডে থাকবে, একটু বেশি সময় যদি আপনাদের থেকে নিই হয়তো আপনারা মাইন্ড করবেন না, কি বলেন? দীপ কি বলেন? ওকে, ঠিক আছে। ফয়সাল ভাই। জি ভাই, আমার এই যে অ্যাডভান্স লেয়ার মাস্কের যে পিকচারটা আমি দিয়েছি কিছুক্ষণ আজকে, ওখানে কেমন রিফাইনেসটা একটু বেশি হয়ে গেছে মনে হয় না? আমি একটু দেখিনি। হোয়াটসঅ্যাপে দিয়েছেন? হোয়াটসঅ্যাপে। এই যে ডান সাইড আছে না, ডান সাইডটা বেশি হয়ে গিয়েছে। রিফাইনেস তো একবার যদি ওকে দিয়ে দিই তখন তার তো এটা আনডু করার কোনো ওয়ে নাই না? না, এটা একটা প্রবলেম। সেজন্য হইছে আমি আস্তে আস্তে যেতে বলি, আস্তে আস্তে যেতে বলি। ঠিক আছে। ঠিক আছে।